হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকের ডে 18। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছি। দ্য ফার্স্ট ওয়ার্ড আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে কফার। কফার মানে স্ট্রং বক্স ফর স্টোরিং ভ্যালুয়েবলস। মানে কফার মানে সিন্ধুক বলা যায়, মানে যেখানটায় কোনো মূল্যবান জিনিস রাখা হয় সেটাই হচ্ছে কফার। এক্সাম্পল, দ্য কিং কেপ্ট গোল্ড ইন এ কফার। রাজা সোনার জিনিস সিন্ধুকে রাখতেন। নেক্সট, কফিল। কফিল মানে কি এ লাইন অফ প্রিজনার্স অর স্লেভ চেইনড টুগেদার। তো কফিল মানে হচ্ছে শৃঙ্খলবদ্ধ বন্দীদের সারি, মানে বন্দীদেরকে একসাথে লাইনে তোমার চেন দ্বারা বাঁধা যে বন্দী তাদেরকেই একসাথে কি বলা হয়, কফিল। দ্য প্রিজনার্স ওয়ার টু লিড ইন এ কফিল। বন্দীদের শৃঙ্খলবদ্ধ সারিতে নিয়ে যাওয়া হয়েছিল। কোইন্সিডেন্স। কোইন্সিডেন্স মানে কি ইভেন্টস হ্যাপেনিং বাই চান্স অ্যাট দ্য সেম টাইম। মানে কাকতালীয় ঘটনা, মানে একই সময়ে ঘটে যাওয়া যে ঘটনা সেটাকেই বলা হয় কোইন্সিডেন্স। মিটিং হিম দেয়ার ওয়াজ এ কোইন্সিডেন্স। ওখানে তার সাথে দেখা হওয়াটা ছিল একটি কাকতালীয় ঘটনা। নেক্সট, কলিগ। কলিগ মানে কি এ পার্সন ইউ ওয়ার্ক উইথ, মানে সহকর্মী যে তাকেই বলা হয় কলিগ। শি ডিসকাসড দ্য প্রবলেম উইথ হার কলিগস। সে তার সমস্যাটি সহকর্মীর সাথে আলোচনা করল। নেক্সট, কলিকিউ। কলিকিউ মানে কি এ ফর্মাল কনভারসেশন অর ডিসকাশন, মানে আনুষ্ঠানিক যে আলোচনা সেটাকে বলা হয় কলিকিউ। দ্য লিডার্স হেল্ড আ কলিকিউ। নেতারা একটি আনুষ্ঠানিক আলোচনা করলেন। নেক্সট, কলোসাস। কলোসাস মানে এ পার্সন অর থিংস অফ গ্রেট সাইজ অর ইম্পর্টেন্স, মানে বিশাল বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বস্তু, তাকেই কলোসাস বলা হয়। হি ইজ এ কলোসাস ইন ইন্ডিয়ান পলিটিক্স। তিনি ভারতীয় রাজনীতিতে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। কমেমোরেট। কমেমোরেট মানে কি টু অনার অর রিমেম্বার অ্যান ইভেন্ট, মানে স্মরণ করা বা স্মৃতিচারণ করা বলা যেতে পারে, বা স্মৃতি রক্ষার্থে যে পালন করা সেটাকেই বলা হয় কমেমোরেট। উই কমেমোরেট ইন্ডিপেন্ডেন্স ডে এভরি ইয়ার। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করি। নেক্সট, কমিশন। কমিশন মানে কি অথরিটি অর টাস্ক গিভেন টু সামওয়ান, মানে দায়িত্ব বা কর্তৃত্ব কাউকে দেওয়া, সেটাই হচ্ছে কমিশন। দ্য অফিসার রিসিভড আ স্পেশাল কমিশন। কর্মকর্তাটি একটি বিশেষ দায়িত্ব পেয়েছিলেন। কম্প্যাশন। কম্প্যাশন মানে ফিলিং সিম্প্যাথি ফর আদার্স, মানে সহানুভূতি বা করুণা যেটা, সেটা হচ্ছে কম্প্যাশন। দ্য টিচার শোড কম্প্যাশন টু পুয়ার স্টুডেন্ট। দরিদ্র ছাত্রদের প্রতি শিক্ষক সহানুভূতি দেখালেন। কম্প্যাট্রিয়টস। কম্প্যাট্রিয়টস মানে কি পিপল ফ্রম দ্য সেম কান্ট্রি, মানে স্বদেশবাসী, একই দেশের যে ব্যক্তি তাদেরকে বলা হয় কম্প্যাট্রিয়টস। দ্য লিডার স্পোক টু হিজ কম্প্যাট্রিয়টস। নেতা তার স্বদেশবাসীর উদ্দেশ্যে কথা বললেন। কম্পেয়ার। কম্পেয়ার মানে কি এ পার্সন হু ইন্ট্রোডিউস পারফর্মার্স ইন এ শো। তো কম্পেয়ার হচ্ছে অনুষ্ঠান সঞ্চালক, যে পারফরম্যান্সের তোমার কোনো শোতে ইন্ট্রোডিউস করায় তাকেই বলা হয় কম্পেয়ার। দ্য কম্পেয়ার ওয়েলকাম দ্য গেস্ট। অনুষ্ঠান সঞ্চালক অতিথিদের স্বাগত জানালেন। কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে কি সেলফ স্যাটিসফাইড অ্যান্ড আনকনসার্নড, মানে আত্মতুষ্ট বা আত্মসন্তুষ্ট, যে তাকেই বলা হয় কমপ্লেসেন্ট। হি বিকেম কমপ্লেসেন্ট আফটার সাকসেস। সাফল্যের পর সে আত্মতুষ্ট হয়ে পড়েছিল। কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি সামথিং দ্যাট কমপ্লিট অর ইমপ্রুভস, মানে যেটা পরিপূরক মানে সম্পূর্ণ যেটা, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। দ্য সস কমপ্লিমেন্টস দ্য ডিশ। সসটি খাবারটিকে পূর্ণ করেছে। আচ্ছা,
দেখো শুধুমাত্র একটা আয়ের জন্য পুরো সেন্টেন্স, পুরো যে ওয়ার্ডটার মিনিং, ও সরি এটা পরের ওয়ার্ডে আছে, কমপ্লিমেন্ট। এই যে আই এখানটা আছে COMPLI, আর আগের ওয়ার্ডটাই ছিল COMPLE। এই কমপ্লিমেন্ট মানে পরিপূরক বা সম্পূর্ণ যেটা, আর এই কমপ্লিমেন্ট LI, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা, ওয়ার্ড অফ প্রেইজ মানে প্রশংসা। তো এই স্পেলিংগুলোকেও খেয়াল রাখবে, এক্সামে স্পেলিংও তোমার পরীক্ষায় আসে। শি গেভ মি আ কমপ্লিমেন্ট, সে আমাকে একটি মানে প্রশংসা সূচক, মানে প্রশংসা করলো, সে আমাকে প্রশংসা করলো। কম্পোজিটর, কম্পোজিটর মানে কি, এ পার্সন হু সেটস টাইপ ফর প্রিন্টিং, মানে যে মুদ্রণকার বা অক্ষর সাজানোর কর্মী, যে তাকে কম্পোজিটর বলা হয়। দ্য কম্পোজিটর প্রিপেয়ার্ড দ্য পেজ, মুদ্রণকার পৃষ্ঠাগুলো প্রস্তুত করলো। কনসিয়েটেড, কনসিয়েটেড মানে কি, টু প্রাউড অফ ওয়ানসেলফ, মানে অহংকারী, যে অহংবাদী বলা যেতে পারে বা অহংকারী, তাকে কনসিয়েটেড বলা হয়। হি ইজ টু কনসিয়েটেড টু লিসেন টু অ্যাডভাইস, সে উপদেশ শুনতে অতিরিক্ত অহংকারী। কনসিভেবল, কনসিভেবল মানে কি, পসিবল টু ইমাজিন, মানে কল্পনাযোগ্য যেটা, সেটা হচ্ছে কনসিভেবল। ইট ইজ কনসিভেবল দ্যাট হি মে উইন, সে জিততে পারে, এটা একটা কল্পনাযোগ্য। কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক মানে কি, হ্যাভিং কমন সেন্টার, মানে সমকেন্দ্রিক। দুটো বৃত্ত আঁকলে তাদের যে এই যে দুটো কেন্দ্র, তো এটা কিন্তু দুটো আলাদা আলাদা বৃত্তের কেন্দ্র, সেম যদি এই কেন্দ্র থেকেই আরেকটা বৃত্ত আঁকা হলো, বড় বৃত্ত, তো সেটা তখন এই দুটো বৃত্তের সমকেন্দ্রিক, কনসেন্ট্রিক। ঠিক আছে, দ্য সার্কেল আর কনসেন্ট্রিক, বৃত্তগুলি সমকেন্দ্রিক। নেক্সট, কনকিউবিনেস, কনকিউবিনেস মানে কি, লিভিং টুগেদার উইদাউট ম্যারেজ, মানে যে অবৈধ সহবাস যেটাকে বলে, সেটা হচ্ছে কনকিউবিনেস, মানে ওই লিভিং রিলেশনশিপ বলে না, সেটাই কনকিউবিনেস। দ্য কিং প্র্যাকটিসড কনকিউবিনেস, রাজা অবৈধ সহবাসে লিপ্ত ছিলেন। কন্ডোন, কন্ডোন মানে কি, টু ফরগেট অর ইগনোর অ্যান অফেন্স, মানে ওভারলুক করা বা যেটা ক্ষমা করা বা প্রশ্রয় দেওয়া, সেটাই হচ্ছে কন্ডোন। কন্ডোন, আচ্ছা। দ্য টিচার ডিড নট কন্ডোন চিটিং, শিক্ষক নকল করাকে ক্ষমা করেননি। তো 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমপ্লিট হয়েছে। এবার আমরা করব কি, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ফার্স্ট ইডিয়মস কি আছে, বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ, তো এর মিনিং হচ্ছে ন্যারোলি অর বাই ভেরি স্মল মার্জিন, মানে অল্পের জন্য বা কোনো মতে, সেটাই হচ্ছে বাই দ্য স্কিন অফ দ্য টিথ। হি পাস দ্য এক্সাম বাই দ্য স্কিন অফ দ্য টিথ, মানে সে অল্পের জন্যই পরীক্ষায় পাশ করেছে। ঠিক আছে, নেক্সট, কল ইন কোশ্চেন, কল ইন কোশ্চেন কি, ডাউট, সন্দেহ প্রকাশ করা। চ্যালেঞ্জ দ্য ট্রুথ অফ সামথিং, মানে সন্দেহ প্রকাশ করবো, প্রশ্ন তোলা যেটা, সেটাই হচ্ছে কল ইন কোশ্চেন। হিজ অনেস্টি ওয়াজ কল্ড ইন কোশ্চেন, তার সততা নিয়ে সন্দেহ করা হয়েছিল। কল ইট এ ডে, কল ইট এ ডে মানে স্টপ ওয়ার্কিং, মানে কাজ বন্ধ করা, সেটাই হচ্ছে কল ইট এ ডে। এটা শেষ করা নয়, কাজ বন্ধ করা হবে। কাজ বন্ধ করা, লেট আস কল ইট এ ডে নাও, এখন কাজ বন্ধ করা যাক। নেক্সট, কল অফ, কল অফ মানে ক্যান্সেল, বাতিল করা যেটা, সেটা হচ্ছে কল অফ। দ্য মিটিং ওয়াজ কল্ড অফ, সভাটি বাতিল করা হয়েছিল। কল অন, কল অন মানে ভিজিট বা ইনভাইট সামওয়ান টু স্পিক, তো দেখা করতে যাওয়া বা ডাক দেওয়া, সেটা হচ্ছে কল অন। দ্য টিচার কল্ড অন হিম টু অ্যান্সার, শিক্ষক তাকে উত্তর দিতে ডাকলেন। নেক্সট, কল আপন, কল আপন মানে কি, রিকোয়েস্ট ফর্মালি, মানে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা যেটা, সেটাই হচ্ছে কল আপন। দ্য গভর্নমেন্ট কল্ড আপন পিপল টু স্টে কাম, সরকার জনগণকে শান্ত থাকতে অনুরোধ করলো। কল্ড ফর, কল্ড ফর মানে কি, রিকোয়ার্ড আর নেসেসারি, যেটা প্রয়োজন হওয়া, সেটাই হচ্ছে কল্ড ফর। দ্য সিচুয়েশন কল্ড ফর স্ট্রিক্ট অ্যাকশন, পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ প্রয়োজন ছিল, পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ প্রয়োজন ছিল। তো কল্ড ফর হচ্ছে কি, রিকোয়ার্ড বা নেসেসারি, প্রয়োজন যেটা।
কলস দ্য শট, কলস দ্য শট কি বি ইন কন্ট্রোল বা মেক ডিসিশনস। তো কল শট হচ্ছে কি সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা থাকা, সেটাই হচ্ছে কলস দ্য শট। দ্য ম্যানেজার কলস দ্য শর্টস হিয়ার, এখানেই ম্যানেজার সব সিদ্ধান্ত নেন। নেক্সট হচ্ছে কেম আউট অফ হিজ সেল। কেম আউট অফ হিজ সেল মানে বিকাম কনফিডেন্ট অর সোশিয়েবল বা সংকোচ কাটিয়ে ওঠা, যেটা সেটাই হচ্ছে কেম আউট অফ সেল, কেম আউট অফ হিজ সেল। আচ্ছা, হি কেম আউট অফ হিজ সেল ইন কলেজ, কলেজে সে সংকোচ কাটিয়ে উঠেছিল। কান্ট কাট দ্য মাস্টার্ড, কান্ট কাট দ্য মাস্টার্ড মানে কি নট গুড এনাফ, মানে প্রত্যাশা অনুযায়ী না হওয়া, সেটাই হচ্ছে কান্ট কাট দ্য মাস্টার্ড। হি কান্ট কাট দ্য মাস্টার্ড ফর হিজ জব, এই কাজের জন্য সে উপযুক্ত নয়। কান্ট জাজ আ বুক বাই ইটস কভার, মানে অ্যাপিয়ারেন্স ক্যান বি মিসলিডিং, মানে চেহারা দেখে বিচার করা যায় না, সেটাই হচ্ছে কান্ট জাজ আ বুক বাই ইটস কভার। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, কারো চেহারা দেখে কাউকে বিচার করো না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যাপ ইন হ্যান্ড, মানে হাম্বেল আর সাবমিসিভলি, মানে বিনয়ের সঙ্গে, যেটা সেটাই হচ্ছে ক্যাপ ইন হ্যান্ড। হি ওয়েন্ট ক্যাপ ইন হ্যান্ড টু হিজ বস, সে বিনয়ের সঙ্গে তার বসের কাছে গিয়েছিলেন। ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি ডেথ পেনাল্টি, মানে মৃত্যুদণ্ড, যেটা সেটাই হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট ইজ গিভেন ফর গ্রেভ ক্রাইম, ভয়ঙ্কর অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ক্যারি আউট, ক্যারি আউট মানে কি এক্সিকিউট আর পারফর্ম, মানে কার্যকর করা, যেটা সেটাই হচ্ছে ক্যারি আউট। দ্য প্ল্যান ওয়াজ ক্যারি আউট সাকসেসফুলি, পরিকল্পনাটি সফলভাবে কার্যকর করা হয়েছিল। নেক্সট ক্যারি দ্য বল, ক্যারি দ্য বল মানে কি টেক রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ব নেওয়া, সেটাই হচ্ছে ক্যারি দ্য বল। হি ক্যারিড দ্য বল ইন দ্য প্রজেক্ট, প্রকল্পটির দায়িত্ব সে নিয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো ক্যারি দ্য ক্যান, ক্যারি দ্য ক্যান কি বেয়ার দ্য ব্লেম, মানে দোষ নিজের ঘাড়ে নেওয়া, সেটাই হচ্ছে ক্যারি দ্য ক্যান। হি হ্যাড টু ক্যারি দ্য ক্যান ফর দ্য মিস্টেক, ভুলের দোষ তার ঘাড়েই পড়েছিল, ক্যারি দ্য ক্যান। ক্যারি দ্য ডে, ক্যারি দ্য ডে মানে কি উইন অর সাকসিডেড, জয়ী হওয়া, যেটা সেটাই হচ্ছে ক্যারি দ্য ক্যান। দেয়ার আর্গুমেন্ট ক্যারিড দ্য ডে, সরি এটা ক্যারিড দ্য ডে, আগেরটা ছিল ক্যারি দ্য ক্যান মানে কি দোষ নিজের, মানে দোষ নিজের ঘাড়ে নেওয়া, আর এটা হচ্ছে ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে মানে হচ্ছে কি উইন আর সাকসিড, মানে জয়ী হওয়া, জয়লাভ করা, যেটা। দেয়ার আর্গুমেন্ট ক্যারিড দ্য ডে, তাদের যুক্তি মানে জয়ী হয়েছিল। কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড মানে রিজেক্ট বা ডিসকার্ড, যেটা ফেলে দেওয়া বা প্রত্যাখ্যান করা, সেটাই হচ্ছে কাস্ট অ্যাসাইড। হি কাস্ট অ্যাসাইড ওল্ড হ্যাবিটস, সে পুরনো অভ্যাস ত্যাগ করলো। নেক্সট কাস্টিং পার্লস বিফোর সোয়াইন, তো এর মানে হচ্ছে গিভিং সামথিং ভ্যালুয়েবল টু দোজ হু কান্ট অ্যাপ্রিসিয়েট ইট, মানে অযোগ্য ব্যক্তির কাছে মূল্যবান জিনিস দেওয়া, সেটাই হচ্ছে কাস্টিং পার্লস বিফোর সোয়াইন। টিচিং হিম ম্যানার্স ইজ কাস্টিং পার্লস বিফোর সোয়াইন, তাকে ভদ্রতা শেখানো অযোগ্য ব্যক্তির কাছে মূল্যবান জিনিস দেওয়ার মতো, ঠিক আছে। নেক্সট ক্যারি ওয়েট, ক্যারি ওয়েট মানে কি বি ইনফ্লুয়েন্সিয়াল অর ইম্পর্টেন্ট, মানে গুরুত্ব বহন করা, সেটাই হচ্ছে ক্যারি ওয়েট। হিজ ওয়ার্ডস ক্যারি ওয়েট ইন দ্য অফিস, অফিসে তার কথার গুরুত্ব আছে। তো কমপ্লিট হলো আমাদের ইডিয়মস, এরপরে আমরা করব কি সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড আছে অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফাই মানে হচ্ছে বাড়িয়ে তোলা বা বৃদ্ধি করা বা তীব্রতর করা, সেটাই হচ্ছে অ্যাম্পলিফাই। সিনোনিম কি আছে, এর সিনোনিম হচ্ছে এনলার্জ, বড় করা বা সম্প্রসারিত করা। এক্সটেন্ডেড, বিস্তৃত করা বা বাড়ানো, যেটা। ডিলেটেশন মানে প্রসারণ বা সম্প্রসারণ। এলিভেট, এলিভেট মানে কি উন্নত করা বা উপরে তোলা, যেটা। অ্যান্টোনিম কি আছে, এর অ্যান্টোনিম হচ্ছে কার্টাইল, মানে কমানো বা সংক্ষিপ্ত করা। লেসেন মানে কমানো বা হ্রাস করা। ডিমিউনিশন মানে কি হ্রাস করা বা সংকোচন করা। কন্ট্রাকশন মানে কি সংকোচন বা হ্রাস বা সংকুচিত হওয়া। নেক্সট
অ্যামাস মানে কি সংগ্রহ করা, জমা করা বা ভর্তি করা, যেটা পুঞ্জীভূত করা, সেটাই হচ্ছে অ্যামাস। সিনোনিম হচ্ছে গ্যাদার, একত্রিত করা বা সংগ্রহ করা। অ্যাকিউমুলেট মানে সংগ্রহ করা। স্টোর মানে সংরক্ষণ করা বা মজবুত করা। কালেক্ট মানে সংগ্রহ করা। নেক্সট অ্যান্টোনিম কি আছে? এর অ্যান্টোনিম, অ্যামাসের অ্যান্টোনিম হচ্ছে ডিসপার্স মানে বিখণ্ডিত করা বা ছড়িয়ে দেওয়া, যেটা ডিজিপাত, ডিজিপাত মানে অপচয় করা বা ছড়িয়ে দেওয়া। স্পেন্ড মানেও ব্যয় করা বা খরচ করা। স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া বা ছিটিয়ে দেওয়া, যেটা। নেক্সট ওয়ার্ড কি আছে? অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট মানে কি হ্রাস করা বা প্রশমিত করা বা উপশম করা, যেটা কোনো কিছু কম করা, সেটাই হচ্ছে অ্যালিভিয়েট। সিনোনিম হচ্ছে অ্যাবেট, অ্যাবেট মানে কি কমানো বা হ্রাস করা বা প্রশমিত করা। রিলিভ মানে কি উপশম করা বা মুক্তি দেওয়া বা হ্রাস করা। মিটিগেট মানেও কমানো বা হ্রাস করা। লিসেন মানে তো কমানো। অ্যান্টোনিম কি আছে অ্যালিভিয়েটের? ইন্টেন্সিফাই মানে তীব্রতর করা বা বাড়ানো। আউগমেন্ট, অ্যাউগমেন্ট মানে বৃদ্ধি করা বা বাড়ানো। অ্যাগ্রেভেট মানে উত্তেজিত করা বা বাড়িয়ে তোলা। এনহ্যান্স মানেও বৃদ্ধি করা বা উন্নত করা বা শক্তিশালী করা। নেক্সট ওয়ার্ড কি হচ্ছে? অ্যাডমনিশ, অ্যাডমনিশ মানে হুঁশিয়ারি দেওয়া বা সতর্ক করা বা ধমক দেওয়া, সেটা হচ্ছে অ্যাডমনিশ। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে কনসোল, কনসেইল, কাউন্সেল মানে পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া। রিপ্রুভ মানে তিরস্কার করা বা নিন্দা করা। ওয়ার্ন মানে সতর্ক করা। চ্যাস্টাইজ মানে পানিশমেন্ট করা বা শাস্তি দেওয়া, যেটা। অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্রুভ, অনুমোদন করা বা মঞ্জুর করা। অ্যাপ্লাউড, অ্যাপ্লাউড মানে তালি বাজিয়ে প্রশংসা করা। প্রেইজ মানে প্রশংসা করা। ফ্ল্যাটারি মানে চাটুকারিতা বা মিথ্যে প্রশংসা। নেক্সট হচ্ছে অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মানে সংলগ্ন বা পাশের, যেটা সন্নিহিত বা নিকটবর্তী বা কাছাকাছি অবস্থান করা, সেটাই হচ্ছে অ্যাডজাসেন্ট। সিনোনিম কি? অ্যাডজয়নিং মানে সংলগ্ন বা পাশে থাকা, যেটা বিসাইড মানে পাশে। প্রক্সিমিটি, প্রক্সিমিটি মানে সন্নিকটতা বা কাছাকাছি অবস্থা, যেটা। ক্লোজনেস, ক্লোজনেস মানে নিকটতা বা ঘনিষ্ঠতা। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম হচ্ছে ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, যেটা। সেপারেট মানে বিচ্ছিন্ন আলাদা, যেটা। রিমোটনেস মানে সন্নিকটের অভাব মানে কি দূরত্ব, যেটা। অ্যালোফনেস, অ্যালোফনেস মানে দূরত্ব বা নির্লিপ্ততা। নেক্সট হচ্ছে অ্যাডহেরেন্ট, অ্যাডহেরেন্ট মানে কি অনুগামী বা সমর্থক, যে সে হচ্ছে অ্যাডহেরেন্ট। সিনোনিম কি আছে? সিনোনিম হচ্ছে ফলোয়ার মানে অনুগামী বা অনুসারী। ডিসিপলস মানে শিষ্য বা ছাত্র বা অনুসারী। ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল। সাপোর্টার মানে সমর্থক। আচ্ছা, এর অ্যান্টোনিম হচ্ছে রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী, যেটা। অ্যাডভার্সারি মানে প্রতিপক্ষ বা শত্রু। অপোনেন্ট মানে বিরোধী। অ্যান্টাগনিস্ট মানে কি বিরোধী বা প্রতিদ্বন্দ্বী। তো নেক্সট ওয়ার্ড কি আছে? নেক্সট আছে হচ্ছে অ্যাফ্রন্ট, অ্যাফ্রন্ট মানে কি অপমান করা বা অবমাননা করা বা অসম্মান জানানো, সেটাই হচ্ছে অ্যাফ্রন্ট। সিনোনিম কি আছে? প্রভোক, প্রভোক মানে কি উস্কানি দেওয়া বা উত্তেজিত করা। এক্সাসপেরেট মানে কি চরম বিরক্তিকর বা ক্ষুব্ধ করা, যেটা। ইনডিগনিটি, ইনডিগনিটি মানে অপমান বা অবমাননা। ইরেভারেন্স মানে কি অশ্রদ্ধা বা অবমাননা। ইনসাল্ট মানে অপমান বা অসম্মান, যেটা। অ্যান্টোনিম হচ্ছে কনসিলিয়েট, কনসিলিয়েট মানে মিলিত করা বা মন জয় করা বা শান্ত করা, যেটা। অ্যাপিজ, অ্যাপিজ মানে তুষ্ট করা বা শান্ত করা। মোলিফাই, মোলিফাই মানে কি নরম করা বা প্রশমিত করা। অ্যাসুয়েজ, অ্যাসুয়েজ মানে উপশম করা বা প্রশমিত করা। নেক্সট হচ্ছে অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে প্রতিকূল অবস্থা বা দুর্দশা, যেটা। এর সিনোনিম হচ্ছে মিসফরচুন মানে দুর্ভাগ্য। ক্ল্যামিটি মানে বিপর্যয় বা মহাবিপদ, যেটা। মিজারি মানে দুঃখ বা দুর্দশা। অ্যাফ্লিকেশন মানে যন্ত্রণা, দুঃখ বা কষ্ট, যেটা। অ্যান্টোনিমস কি? প্রসপ্যারিটি সমৃদ্ধি। ফরচুন মানে সৌভাগ্য। অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা। ফেভার মানে অনুগ্রহ বা কৃপা। অ্যান্টিক, অ্যান্টিক মানে প্রাচীন বা পুরাতন, যে পুরনো মূল্যবান জিনিস তাকে বলা হয় অ্যান্টিক। সিনোনিম কি আছে? সিনোনিম হচ্ছে অ্যানসাইন্ট মানে প্রাচীন। ওল্ড ফ্যাশনড মানে সেকেলে বা পুরনো ধাঁচের, যেটা। প্রিমিটিভ মানে আদিম বা প্রাথমিক, যেটা। অফ পাস্ট মানে অতীতের। অ্যান্টোনিম হচ্ছে মডার্ন আধুনিক। রিসেন্ট মানে সাম্প্রতিক বা নতুন, যেটা। নোভেলটি মানে হচ্ছে নতুনত্ব। ভেগ মানে চলতি ধারা বা ফ্যাশন, যেটা। নেক্সট
অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি মানে বিদ্বেষ, যেটা তীব্র অপছন্দ বা বিদ্বেষ। সিনোনিম হচ্ছে কি হস্টিলিটি মানে শত্রুতা, অ্যাভার্জিয়ান মানে বিমুখতা বা বিতৃষ্ণা, ডিসইলিউশন মানে কি মোহভঙ্গ বা ভ্রমভঙ্গ, যেটা ডিসলাইক মানে অপছন্দ। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম হচ্ছে অ্যাডমিরেশন মানে প্রশংসা বা মুগ্ধতা, অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল মানে অনুমোদন বা সমর্থন, ফ্যাসিনেশন মানে হচ্ছে মোহ বা আকর্ষণ, ডেভোশন মানে ভক্তি বা নিষ্ঠা যেটা। তো কমপ্লিট হলো আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। এরপরে আমরা করব মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুলস। তো প্রথম রুলসে কি বলা আছে দেখো, প্লুরাল নাউন or pronoun is used after each of, either of, neither of। তো either of, neither of, each of এর ফলে প্লুরাল নাউন বা প্রোনাউন বসে। তো এক্সাম্পলটা দেখো, each of the boys has a নোট বুক। তো দেখো ইচ অফ এর পরে এই যে বয়েজ বসছে, প্লুরাল নাউন বসছে এখানটায়, তো এটা ঠিক বাক্য। নেক্সট রুল কি বলছে, when the sentence start with each of, either of, neither of, each, either, neither। তো যখন কোনো বাক্য each of, either of, neither of, each, either, neither এগুলো দিয়ে শুরু হয়, the একটা the আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল is used before the plural noun or plural pronoun। তাহলে কি বলছে, যখন এই যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ, আইদার, নাইদার এই শব্দগুলো দিয়ে কোনো বাক্য শুরু হয়, তো তখন কি হয়, প্লুরাল প্রোনাউন বা প্লুরাল নাউনের আগে একটা দা বসে। বাট সিঙ্গুলার অ্যাডজেক্টিভ, সিঙ্গুলার ভার্ব অ্যান্ড সিঙ্গুলার প্রোনাউন আর ইউজড ইন দ্য লেটার পার্ট অফ দ্য সেন্টেন্স। তো বাক্যের পরবর্তী অংশে সিঙ্গুলার অ্যাডজেক্টিভ বা সিঙ্গুলার প্রোনাউন বা সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। এক্সাম্পলগুলো দেখো তাহলেই বুঝতে পারবে। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ দেয়ার ওন বুকস। তো এখানে ইচ অফ এসছে, নাউন এই যে বয়েজ, তো প্লুরাল নাউন হয়েছে, তো এর আগে একটা দাও বসেছে, ঠিক আছে। তারপরে বলেছে যে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে প্রোনাউনটা সিঙ্গুলার হয়নি, এখানে দেয়ার এসছে। তো দেয়ার মানে কি তাদের, তাহলে এটা ভুল আছে, তো এই সেন্টেন্সটা ভুল। এর সঠিক সেন্টেন্স কোনটা দেখো, এটা ইচ অফ দ্য বয়েজ হ্যাজ হিজ ওন বুক। তো প্রত্যেক যে ছেলে মেয়েদের নিজেদের বই আছে, এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তো দেখো এখানে যে বয়েজ প্লুরাল নাউন সেটা বসছে, তারপরে এটা তোমার যে সিঙ্গুলার ভার্ব এটাও বসছে, তারপরে এই যে তোমার সিঙ্গুলার যে তোমার প্রোনাউন সেটাও বসছে, ঠিক আছে। নেক্সট দেখো, নাউন নান অফ দেম নিউ হাউ টু ডু দ্য ফিটিং, দ্য ফিটিং হিমসেলফ। তো বলছে দেখো এখানটায় নান অফ আছে, তো নান অফ থাকলেও সেম রুলই হবে, নান অফ আছে এখানটায়, নান অফ দেম বসেছে, দেখো প্লুরাল প্রোনাউন এখানটায় বসেছে, নিউ হাউ টু ডু দ্য ফিটিং হিমসেলফ। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের গ্রামার রুল। তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পিডিএফ, এই যে ক্লাসগুলো হচ্ছে এর পিডিএফ পাবে আমার টেলিগ্রাম চ্যানেল দ্য এসবি মেথডে, ঠিক আছে। তো এই ভিডিওর লিঙ্কে যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যেও এবং পিডিএফগুলো ডাউনলোড করো এবং টাইম টু টাইম রিভিশন তোমরা করতে থাকো। রিভিশন না করলে কিন্তু যা পড়ছো সবই ভুলে যাবে। ওই একদিন করে রিভিশন করলে হবে না, আমি 15 অবধি তোমাদেরকে কীভাবে রিভিশন করতে হবে দেখিয়েছি, সেইভাবেই যদি রিভিশনগুলো করো অবশ্যই তোমার সবই মনে থাকবে এবং পরীক্ষার সময় তুমি দ্রুত অ্যান্সারগুলো করতে পারবে, ঠিক আছে। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।